পাকিস্তানের সেনাবাহিনী নিজের দেশের ব্যাপারে এবং আভ্যন্তরীণ বিষয়ে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সচেষ্ট ছিল। তাই বাইরের অন্যান্য কাজে খুব বেশি একটা নিজেকে জড়ায় নাই। তাই পাকিস্তান আজকে এত শক্তিশালী, আণবিক বোমা থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত পাকিস্তান এখন তৈরি করছে। অথচ এই পাকিস্তানকে দেখে ভারত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বরাবরই চেয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেন সর্বক্ষণ বাংলাদেশের কাজে ব্যস্ত না থাকে, বরং অন্য কাজে জড়িয়ে পড়ে। তাই স্বাধীনতার পর থেকেই ভারত সবসময় সচেষ্ট ছিল কি করে বাংলাদেশকে অন্যান্য কাজে ব্যস্ত রাখা যায়, যেমন জাতিসংঘের শান্তি মিশন। এবং তা সফলভাবে ভারত রয়ের প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনাপ্রধান জেনারেল এরশাদ, তার মাধ্যমেই কিন্তু প্রথম ১৯৮৮ সালে শান্তিরক্ষা মিশন পাঠায়। সেই থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এইসব সেনাপ্রধানদের সবসময় নিজের আভ্যন্তরীণ বিষয় বাদ দিয়ে বিদেশে গিয়ে শান্তি রক্ষা করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন করাই যেন তাদের প্রধান মিশন হয়ে দাঁড়ায়, যেখানে দেশ আস্তে আস্তে স্বাধীনতা হারিয়ে অশান্তিতে পরিণত হয়, দেশের বিরুদ্ধে মারামারি খুনাখুনি হয়, কিন্তু অন্যান্য দেশে গিয়ে যুদ্ধের মাঝখানে সেখানে শান্তি আনার চেষ্টা করে জীবন দিয়ে। অন্যদিকে ভারত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হিসাবে এবং অনেক সিনিয়র অফিসারদেরকে নিয়োগ দিতে শুরু করে, যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে কাজ করে দেশদ্রোহিতা করে এসেছে এত বছর। সর্বপ্রথম জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, উনি সেনাপ্রধান হওয়ার পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি করেছেন এই বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ব্যবসায়িক সেনাবাহিনীতে পরিণত করে। বিভিন্ন আটা, চাল, বিভিন্ন ধরনের কলকারখানায় সেনাবাহিনীকে বিনিয়োগ দিয়ে, যা সেনাবাহিনীর প্রফেশন থেকে দূরে সরিয়ে নিয়ে সম্পূর্ণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে এবং সেনাবাহিনী দূরে সরে যায় নিজস্ব প্রফেশন, নিজস্ব যুদ্ধর জন্য যে প্রস্তুতি তার থেকে অনেক পিছনে পড়ে যায়। তার পরবর্তীতে এই ভারত এবং স্বৈরাচারী হাসিনা মিলে জেনারেল আজিজ এবং জেনারেল শফির মতো অযোগ্য, নির্লজ্জ, দুশ্চরিত্র এবং দুর্নীতিবাজ সেনাপ্রধানদেরকে নিয়োগ দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আরো দুর্বল, আরো ধ্বংস করে দেয়। তারপর হাসিনা পতনের আগেই হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যান্য যোগ্য বহু অফিসারকে ডিঙিয়ে তাদেরকে বাদ দিয়ে ওনাকে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র হাসিনার আত্মীয় হওয়ার কারণে।